খিচুড়ি, মাংস, ডিম ভুনা সাথে ২ রকমের ভাজি। এরকম খাবার দেখলে জিভে জল আসবে না সেরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়াই কঠিন। তো যাই হোক আজকে কিন্তু আমি রান্না করেছি খিচুড়ি আর মাংস, ডিম একসাথে ভুনা করেছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো এখানে আমি একটা দেশি মোরগ সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে ডিম বসিয়ে দিয়েছি। ডিমগুলো অনেক সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে এগুলো হাঁসের ডিম। তো যাই হোক ডিমগুলো কিন্তু সিদ্ধ করতে অনেক সময় লেগেছে। তো ডিম সিদ্ধ করতে করতে কিন্তু সব কিছু রান্নার জন্য গুছিয়েও নিয়েছি। আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মানে যা যা লাগে আর কি মশলাপাতি। আর এখানে শাক ধুয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি পটল আর বেগুন। একদম কচি তরতাজা বেগুন নিয়ে আসছে। তারপরে পটল নিয়ে আসছে। তো ভাবলাম খিচুড়ির সাথে একটু ভাজা হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক অনেক সুন্দর করে পটলগুলো ভাজি করে নিচ্ছিলাম। এগুলো নতুন পটল না, অনেক খেতে মজা। যারা পটল ভাজা পছন্দ করো তারা কিন্তু এটা দেখেই একদম জিভে জল এসে যাবে। সাথে বেগুনও নিয়েছি। বেগুনগুলো চৈত্র মাসের বেগুন হলেও এত সুন্দর কচি ছিল আর নকনকা ছিল, দেখেই তো মনে হলো যে একটু ভাজি করি। তাই একটু কড়া কড়া করেই ভাজি করলাম। শীত চলে গেলেও কিন্তু খাওয়ার আমেজটা কমেনি। সেই শীতের আমেজটাই এখনও একটু একটু কিন্তু বেঁচেই আছে আমাদের মাঝে। মানে শীতে যেভাবে খেয়েছি সেই খাবারগুলো এখনও ভুলতে পারছি না। তাই একটু একটু করে কিন্তু খেতে মানে আছি আর কি, বা খাওয়ার উপরই আছি। তো এদিকে আমি ভাজি ভুজিগুলো করে নিয়ে ডিমগুলো ছিলে অনেক সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে একটু ভাজি করে নিচ্ছি। যেহেতু আমি মাংস আর ডিম একসাথে রান্না করব, তো মাংসগুলো তো গুছিয়ে নিয়েছি, ডিমগুলো ভাজি করলাম। এখন শাকগুলো ভাজি করে নেব। শাক ভাজি করার একটাই কারণ, আসলে ভাতও রান্না করেছি এর সাথে। কারণ সবাই আবার খিচুড়ি খেতেও চায় না বাসার, তাই জন্য একটু ভাতও রান্না করেছি। যে ভাত দিয়ে খাবে সে শাক খাবে। তো যাই হোক শাকটা ভাজি করে এই তো মাংস রান্নার প্রস্তুতি চলছে। এখন আমি এই তো দিয়ে দিয়েছি এর মধ্যে জিরা ফোড়ন, এলাচ, কালো এলাচ, তারপর দারচিনি, সব কিছু দিয়ে আলুগুলো একটু ভাজি করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজি করে এই তো মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে আদা জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ লবণ সব কিছু একসাথে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছি, যেহেতু দেশি মোরগ রান্না করব অল্প সময় কিন্তু হয়ে যাবে। তো যাই হোক এখন এই তো মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আমি যেখানে রান্না করি মাটির চুলায়, চারপাশটা আজকে একদম ওয়েদারটা এত মানে সুন্দর, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আসলে শীত চলে গেছে আর গরম পড়তে না পড়তেই কিন্তু বৃষ্টির আগমন শুরু হয়ে গেছে। কেবলমাত্র শুরু হচ্ছে টিপ টিপ বৃষ্টি, চারপাশে একটু অন্ধকার কুয়াশা কুয়াশা ভাব। এরকম ওয়েদারে ভাবলাম যেহেতু মাংস রান্নাই করব, একটু এর সাথে খিচুড়ি রান্না করলে কেমন হয়। তো যাই হোক মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন একটু হালকা জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো একটুখানি আমি দিয়ে কষিয়ে নেব, তারপরে ঝোল দিয়ে দেবো। ডিম দিয়ে এইভাবে মানে মাংস রান্না করে কে কে খেয়েছো মুরগির মাংস? অনেকে মুরগির ডিম দিয়ে রান্না করে খায়, তবে আজকে আমি মুরগির ডিম ছিল কিন্তু দেইনি, কারণ হাঁসের ডিমটাই আমি বেশি পছন্দ করি। তাই হাঁসের ডিমই দিয়েছি। মুরগি এটা না, এটা কিন্তু মোরগের মাংস। তো যাই হোক মোরগের মাংসর এক টেস্ট আর মুরগির মাংস আরেক টেস্ট। তো অনেক সুন্দর করে ঝোলটা নামিয়ে নিয়েছি, ডিম আর মুরগির মাংস। ঝোলটা নামিয়ে তারপর এই তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, মুগ ডালের খিচুড়ি। পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে মাংস রান্না করলাম তাই খিচুড়ির মধ্যে আর পেঁয়াজ রসুনটা দিলাম না। তবে হ্যাঁ, ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর শাল্লা চাল দিয়েছি সেন্টের জন্য, কিন্তু বেশিটা দিয়েছি ভাতের চাল। ভাতের চালের খিচুড়ি কিন্তু খেতে বেশি মজা লাগে। তো যাই হোক এই বৃষ্টির দিনে এইরকম খিচুড়ি সাথে মোরগের মাংস দিয়ে ডিম ভুনা অসাধারণ খেতে। আসলে এই আইডিয়াটা ছিল আমার বাড়ির কর্তামশাইয়ের। সেই মাংস দিয়ে এরকম খিচুড়ি খেতে চেয়েছিল। তো যাই হোক বছরের প্রথম বৃষ্টিতেই রান্না করে ফেললাম খিচুড়ি সাথে মোরগের মাংস দিয়ে ডিম ভুনা। আর এদিকে কর্তামশাই যেহেতু আমার খিচুড়ি খেতে চেয়েছে, সেখানে তো আমাকে রান্না করতে হবে, তাই তো অনেক সুন্দর করে রান্না করে ফেললাম। আসলে আমরা বাঙালিরা একটু বৃষ্টি দেখলেই মনে হয় খিচুড়ি রান্না করে খায়, আর খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক সহজ, তাই না? অল্প সময়ে হয়ে যায়। তো যাই হোক এত মজা করে খিচুড়ি রান্না করেছিলাম, তাই তো গরম গরম সবাইকে একদম চটজলদি খেতে দিয়ে দিলাম। আজকে এত সুন্দর করে আমি প্লেট সাজিয়েছি, প্লেট দেখেই তো একদম হাফ পেট ভরে গেছে। তো যাই হোক আজকে আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।